আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আচ্ছা বলেন তো, আমাদের মধ্যে এত দ্বিচারিতা কেন? আমরা অন্যের বিচার করি কঠোরভাবে, অথচ নিজের অন্যায়গুলোকে খুব স্মার্টলি ব্যাখ্যা করার চেষ্টা করি। অন্যায়, অনিয়ম, দুর্নীতি আমাদের কাছে তখনই খারাপ লাগে যখন আমরা এর সুবিধা পাই না। সোশ্যাল মিডিয়ায় আমরা সবাই নীতিবান। অন্যায়, অনিয়ম, ঘুষ, দুর্নীতি, মূল্যবৃদ্ধি, ওজনে কম, বাজার সিন্ডিকেট, অসৎ ব্যবসা, এসবের বিরুদ্ধে আমরা অনেক কথা বলি। অনেককে তো দেখা যায় প্রেস ক্লাবের সামনে, রাস্তার মোড়ে বিপ্লবী বক্তব্য দিচ্ছে। খোঁজ নিলে দেখবেন এদের অনেকেই কোটি টাকার ফ্ল্যাটে থাকে, দামি গাড়িতে চলাফেরা করে, যার বাবা একজন দ্বিতীয় শ্রেণীর সরকারি কর্মচারী। অনেক মানুষ দেখবেন এখানে যার সন্তান 50,000 টাকা বেতনের চাকরি করে, অথচ গ্রামে কোটি টাকা খরচ করে ডুপ্লেক্স বাড়ি বানাচ্ছে, পরিবার পরিজন নিয়ে প্রতি সপ্তাহে দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে, দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে। কোনো বাবা মা কি তার সন্তানকে প্রশ্ন করে যে তার স্যালারির টাকা দিয়ে আদৌ এত কিছু সম্ভব কিনা? অসৎ ব্যবসা নিয়ে গলা ফাটানো মানুষগুলোকে দেখবেন তার পরিবারের বিলাসী জীবনযাত্রা নিয়ে কোনো কথা বলে না। আপনি যদি কখনো প্রশ্ন করে বসেন, তার মধ্যে এক ধরনের অস্বস্তিকর নীরবতা ছাড়া আর কিছুই দেখবেন না। আমরা অনেকেই পণ্যে ভেজাল, ওজনে কম, বাজার সিন্ডিকেট, মূল্যবৃদ্ধি এসব নিয়ে অনেক কথা বলি, কিন্তু 2 টাকা বাঁচানোর জন্য ভ্যাট ট্যাক্স ফাঁকি দিতে ক্রেতা বিক্রেতা উভয়ই ভাউচার ব্যবহার করি না। অসৎ ব্যবসা নিয়ে আন্দোলন করা মানুষগুলোকে দেখবেন নিজের অনলাইন ব্যবসায় বিভ্রান্তিকর অফার দিয়ে মানুষের পকেট কাটছে। ঘুষের বিরুদ্ধে আমরা সবাই খুবই সোচ্চার, কিন্তু নিজের কাজ দ্রুত করিয়ে নেওয়ার জন্য অফিসের পিয়ন কিংবা দালালের কাছে টাকা দিয়ে বড় অফিসারকে ম্যানেজ করতে বলি। আমরা নিজেরা ট্রাফিক আইন মেনে চলি না, গাড়ির কাগজপত্রের ঠিক নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, অথচ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করি। আমাদের দেশের মানুষের মতো দেশপ্রেমিক বোধ হয় দুনিয়াতে আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ভ্যাট ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কৌশল খোঁজা আমাদের নীরব অভ্যাস। কী পরিমাণ দ্বিচারিতা আমাদের মধ্যে, বুঝতে পারছেন? এসব নিয়ে লেখালেখি করে আপনি বড়জোর বিখ্যাত কলামিস্ট হতে পারবেন, কিন্তু সিস্টেম চেঞ্জ করতে পারবেন না। এসব নিয়ে বিপ্লবী বক্তব্য দিয়ে আপনি বড়জোর ফেসবুকে বাহবা পেতে পারেন, কিন্তু সিস্টেম চেঞ্জ করতে পারবেন না। সিস্টেম চেঞ্জ করতে হলে আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে। নিজের পরিবারের জীবনযাত্রার সাথে উপার্জনের সামঞ্জস্যতা খুঁজতে হবে, জবাবদিহিতার জায়গা তৈরি করতে হবে। অন্যকে আক্রমণ না করে আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন, সুযোগ পেলে সেটার সুবিধা আপনি নিচ্ছেন কিনা।